একদম কেকটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চেপে ধরে ছেড়ে দিলে একদম স্পঞ্জি। আর সবথেকে বিগ মানে কেক বানালাম 25শে ডিসেম্বরের স্পেশাল। দেখো কেকটা একটু উপরটা আমি ডিজাইন করে দিচ্ছি, দেখতে কতটা ফ্লাওয়ার ফ্লাওয়ার লাগছে, অসাধারণ। চলো তাহলে কেক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 25শে ডিসেম্বরের স্পেশাল একটা কেক বানাচ্ছি। তার জন্য প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে একটা স্টিনারের সাহায্যে এটাকে বেশ কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর নতুন বন্ধু যদি দেখে থাকো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ডিমটা আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, ডিমের কালারটা দেখো পরিবর্তন হয়েছে। এবার আমি চিনি দেবো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। একটা আমি বড় বাটি নিয়েছি, বাটিটাকে মেপে চিনি দেবো। আর সব কিছু যদি কেকের মেজারমেন্ট ঠিক থাকে, কেকটা সত্যিই পারফেক্ট হয়। তো 2 বাটি চিনি নিলাম, মানে 500 গ্রাম চিনি আমি গুঁড়ো করেছিলাম। সেই গুঁড়ো চিনিটা ওই ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর গোটা চিনি তোমরা দিতে পারো, তার ক্ষেত্রে কি হয়, চিনিটা মেলাতে অনেক সময় লাগে, তো তাই আমি গুঁড়ো করে নিয়েছি। আর ওই বাটিরই মেপে 2 বাটি আমি ময়দা নিলাম। ময়দাটাও আমার 500 গ্রাম ছিল। আর ওই বাটিতে মেপে আমি 1 বাটি গরুর লিকুইড দুধ, মানে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, ওই দুধটা নিয়ে নিলাম। দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই, কিংবা মিক্সার ব্লেন্ডার দিয়েও করতে পারো। আমি স্নেয়ারের সাহায্যে করছি। ওই বড় বাটিরই মেপে আমি 1 বাটি তেল দিয়ে দিচ্ছি। দেখো আমি তেল প্রায় 200 ml মতো দিয়ে দিলাম। তো আবারও একটু আমি দিলাম তেল, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব সমস্ত কিছু উপকরণ। তোমরা চাইলে চিনি আর ডিম যখন দিয়েছি সেই সময়ও তেলটা দিতে পারো, কোনো অসুবিধে নেই। ব্যাটারটা দেখো ঘনত্বটা কেমন হয়েছে, এরকম ঘনত্বের হলেই কেকটা একদম পারফেক্ট হবে। এইবার আমি ওই ব্যাটারের মধ্যেই 1 চামচ বেকিং পাউডার দিলাম, আবারও হাফ চামচ দিলাম, মোট 1.5 চামচ দিলাম বেকিং পাউডার। যেহেতু আমার ময়দাটা আছে 500 গ্রাম, আর হাফ চামচ দিলাম বেকিং সোডা। দিয়ে ওই সোডার উপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে সোডাটাকে একটু ভালো করে মিলিয়ে নেব। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো সোডাটা এখন গেজা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। তো দেওয়ার পর আমি ভালো করে স্টিনারের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি, বেকিং পাউডার, বেকিং সোডা আর তার সঙ্গে যে ব্যাটারটা রেডি করেছিলাম ব্যাটারটাকে। তো বেশ কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর আমি শীতের সন্ধ্যায় বসেছি ওই কেকটা বানানোর জন্য। আর কিছুটা ব্যাটার আমি আলাদা করেছি একটুক্ষণ ফেটানোর পরে। আলাদা করেছি কারণ আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো, এটার মধ্যে আমি একটা কালার মেশাচ্ছি, হলুদ কালার। তো কালারটা মেশানোর কারণ, আমি দুটো কালারের কেকটা বানাবো তার জন্য। তো হলুদ কালারটা দিয়ে বেশ কিছুক্ষণ মানে ভালো করে ফেটিয়েও নেওয়া হচ্ছে, আর কালারটা ব্যাটারের সঙ্গে মিলিয়েও নেওয়া হচ্ছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম টকটকে হলুদ কালারের। তোমরা চাইলে যে কোনো কালারের দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আর একটাকে আমি সাদা রেখেছি, সাদাটাও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এতে 1 চামচ দিলাম। আর এতে বেশি দেব, তো এতে আমি 1 চামচ আর পৌনে 1 চামচ, মানে 2 চামচ নয়, 2 চামচকে একটু কম দিলাম, মানে বেশ সাদাটাতে। দিয়ে সবগুলোকে আবারও মানে রেডি করে নেবো সব ব্যাটারগুলোকে। তো আমার সব ব্যাটারগুলোকে বেশ ভালো করে ভ্যানিলা এসেন্সের সাথে মিশিয়ে নিয়ে সুন্দর করে ফেটানো হয়ে গেছে। একটা বড় মতো পাতিল নিয়েছি, আর পাতিলে একটা সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তোমাদের কাছে বাটার পেপার থাকলে অবশ্যই বাটার পেপার দিও। দিয়ে আমি ব্যাটারটাকে এবার দেব। তো সব ব্যাটার একসঙ্গে ঢেলে দেবো না, অল্প অল্প করে ব্যাটারটা দেব। প্রথমে অল্প পরিমাণে দিয়েছিলাম, তারপর ভাবলাম আরেকটু দিই, তো আরেকটু দিচ্ছি ব্যাটারটা আমি। দেওয়ার পর একটু হলুদ দিলাম, হলুদ কালারের দিলাম। তারপর আবার একটু সাদা কালারের দিলাম। এইভাবে স্তরে স্তরে আমি দুটো কালারকে ভাগ ভাগ করে দেব, যাতে কেকটা হওয়ার পর কেকের ভেতর কালারটা সুন্দর মানে দেখায়, এই জন্য। তো দুটো কালারকে অল্টারনেট করে অল্প অল্প করে দুটো কালার আমি মানে মেশাবো।
তো দেখো একই রকমভাবে অল্প অল্প করে মানে অল্টারনেট করে করে আমি সব কালারগুলোকেই আমার দেওয়া হয়ে গেছে। এটা লাস্ট হলুদ কালারটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে দেওয়া হয়ে গেছে। একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখো কত সুন্দর ঢেউ ঢেউ করে ডিজাইন করছি, দেখে নাও কত সুন্দর লাগছে। দেখো দেখতে ডিজাইনটা সুন্দর লাগছে। আর আমি এটা বানাচ্ছি 23শে ডিসেম্বরের দিনে। আর মানে কেকের মানে উপরটা খুব সুন্দর লাগছে, বেশ ফ্লাওয়ার ফ্লাওয়ার। তো আমার কেকটা সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এইবার আমি এটাকে বসাবো। গ্যাসে একটা বড় ডেকচি বসিয়েছি। বসানোর পর এতে 1 কিলো আমি লবণ দিয়ে দিলাম, বড় মোটা লবণ। লবণ দেওয়ার পর আমি এতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে কিছুক্ষণ ওয়েট করেছি, 10 মিনিট মতো। দেখো গরম হয়ে গেছে, বাষ্প বেরোচ্ছে। এই সময় ওই পাতিলটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 45 মিনিট পর অপেক্ষা করব। আর এটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে রেখেছি। মানে প্রায় 45 মিনিট পর তোমাদেরকে আবার দেখাবো। তো 45 মিনিট পর ফিরে এসেছি। কেকটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো, ফুলে একেবারে ফেটে গেছে। আর ছুরি দিয়ে দেখালাম চেক করে, একটুও লাগছে না। এবার এটাকে নামিয়ে নেব। প্রচণ্ড গরম আছে, তো তাই একটা আমি সুতির গামছা দিয়ে ধরে নামাচ্ছি। আর দেখো কি সুন্দর হয়েছে কেকটা। এবার এই কেকটাকে আমি বের করে নেব, বের করে তোমাদেরকে দেখাবো। তো গরম আছে, তোমরা অবশ্যই ঠান্ডা করে তারপর করবে। আমি গরম অবস্থায় তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। তোমরা তো কাটা দেখে বুঝতেই পারছো কতটা নরম স্পঞ্জি আর তুলতুলে হয়েছে। তো ভেতর থেকে দেখো এখনও বাষ্প বেরোচ্ছে যখন আমি কেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা আমি রাত্রিবেলা করছিলাম, প্রায় রাত্রি 9টা-10টা মতো বেজে গেছিলো তখন আমি এই কেকটা বানাচ্ছি। আর দেখো ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো দুটো কালার দেখো বুঝতে যাচ্ছে যে হলুদ আর সাদাটা। দেখো আমার ইচ্ছে ছিল দুটো কালার দিয়ে কেক বানাবো, তো তাই তোমাদেরকে বানিয়ে দেখালাম। আর পিসগুলো করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর পিসগুলো হচ্ছে। আর তোমরা অবশ্যই ঠান্ডা করে কেকটা কাটো। কেকটা ঠান্ডা করে কাটলে মানে কেকের পিসটাও সুন্দরভাবে করা যায়, আর কেকটা দেখতেও ভালো লাগে। দেখো কেকটা কত সুন্দর মানে কাটা হয়েছে। দেখো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি কত সুন্দর কাটা হয়েছে। আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্পঞ্জি একদম, চেপে ছেড়ে দিলে একদম আবার ঘুরে ফুলে যাচ্ছে। তো আমার এই স্পঞ্জি তুলতুলে কেক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা 25শে ডিসেম্বরে ট্রাই করো বাড়িতে, তাহলে তোমাদেরও এরকম স্পঞ্জি হবে, নরম তুলতুলে হবে। আর আমাকে অনেক তোমাদের ভালোবাসা দিও, অনেক সাপোর্ট করো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।